আজকে আমার ছোট্ট বাবুটা একটা বিশাল ঘটনা ঘটায় ফেলছে। আমি জানি না এরকম কার কার ঘরে দুষ্ট বাবু আছে। আমার বাবুটা একটা মোবাইল একদম ভেঙে চুরমার করে দিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করবো দুপুরে রান্না বান্না দিয়ে। একদম সকাল থেকে কোনো ভিডিও করিনি। তো আজকে দুপুরে রান্না করবো তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আমার কাছে একদমই তেলাপিয়া মাছ খেতে একটুও ভালো লাগে না। কেমন জানি তেলাপিয়া মাছের একটা গ্রান, এই গ্রানটা আমার কাছে একটুও ভালো লাগে না। যতই আমি রান্নার আগে লবণ হলুদ মাখানোর সময় লেবুর রস দেই, যাই দেই, কিন্তু আমার কাছে তারপরও কেমন জানি তেলাপিয়া মাছের গ্রানটা একটু ভালো লাগে না। আমার একদমই খেতে ভালো লাগে না। তারপরও মাঝে মধ্যে হালকা পাতলা একটু খাই। তো এদিকে যাই হোক, মাছটা এক পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠ ভালো করে উল্টে দিলাম। আজকে তেলাপিয়া মাছটা আমি একদম খালি ভুনা করে নেব, আলু দেব না। আলু আজকে অল্প ছিল, তো আলুটা আমি একটু আজকে অন্যভাবে রান্না করে খাবো। তো এদিকে পেঁয়াজ রসুনটা আমি শিলপাটায় বেটে নিয়ে তারপরে একটু ভেজে নিচ্ছিলাম, সাথে কাঁচা মরিচ দিয়েছি। আজকে একদম মরিচের গুঁড়া কম দিয়ে মাছটা ভুনা করে নেব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে ভেজে রাখা সবগুলো মাছ আমি এখানে দিয়ে দেবো। আজকে তেলাপিয়া মাছটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ আমার কাঁচামরিচগুলো অনেক বেশি ঝাল, অল্প দিলেই অনেকটা পরিমাণ ঝাল হয়ে যায়। এবার কাঁচামরিচটা খুব বেশি ঝাল ছিল, আর এর আগের কাঁচামরিচটা অনেক বেশি দিলেও একদম ঝাল হতো না। তো আজকে মাছটা অনেক সুন্দর ঝাল ঝাল হয়েছিল। আমি অবশ্য মাছ একটু খাইনি, কিন্তু যখন একটু লবণ চেক করছিলাম তখন দেখছিলাম যে মাছটা অনেক বেশি ঝাল হয়েছিল। তো এখানে পানি একটু কম পড়েছে, তাই আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু মাছটা হালকা একটু ঝোল রেখে দেবো। তো কিছুক্ষণ রান্না করার পর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা ছিল আমার ডিপ ফ্রিজের, কয়েকদিন আগে ধনিয়া পাতা নিয়ে আসছিল, তো আমি কুচিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এখান থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আর কিছুক্ষণ রান্না করে নেব, তখন নামিয়ে নেব, চুলাটা অফ করে দেবো যখন ঝোলটা কমে আসবে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর আলু নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এইভাবে খুব অনেক আগে একদিন খেয়েছিলাম। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, আমার আম্মুর হাতে ব্যথা ছিল, তো আমার আম্মু আলু হাতে ব্যথার কারণে চিলতে পারেনি, ছোলা শুদ্ধ রান্না করেছিল। আমার কাছে এত বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম যে আজকে এভাবে একটু রান্না করে খাবো সেই দিনের মতো। তো আবার অনেকে বলতে পারেন যে আম্মুর হাতে ব্যথা ছিল, তো তুমি কোথায় ছিলে? আসলে আমি ছিলাম তখন বরিশাল। আমি বাসায় যেয়ে দেখি যে আমার আম্মুর হাতে ব্যথা ছিল বলে এইভাবে রান্না করে রেখেছে, কিন্তু খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। আর এতটাই বেশি মজা হয়েছিল যে আমার আবারও খেতে ইচ্ছে করলো, তাই আমি নিজেই রান্না করে নিলাম। তো এখানে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ আর সাথে দিয়েছি চিংড়ি মাছ। খুব ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিলাম। যখন এরকম একটু ঝোল ঝোল ছিল, তো আলুটা ছোলা শুদ্ধ রান্না করছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম অবশ্য। তো এই যে রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো আমি আজকে একদম আলুর তরকারিটা দিয়ে ভাত খেয়েছিলাম, খুব ভালো লাগলো। আমি রান্না শেষ করে এসে দেখি এখানে 12টা বাজিয়ে ফেলাইছে। একটা বাটন ফোন একদম ভেঙে চুরমার করে ফেলেছিল। যখনই দেখি যে ও নিডিবিড়ি আছে, তখনই বুঝতে পারি যে কোনো একটা ঘটনা ঘটায় ফেলাইছে। তো দেখেন কি অবস্থা, একদম ভেঙে শেষ করে দিয়েছে। এটা আর কোনো কাজেই লাগবে না। মাঝে মধ্যে ফোন কিন্তু গোছলো করা। আর দেখেন আমার বিছানার অবস্থা কি করে রেখেছে। ও এরকমই করে যখন আমি অন্য কোনো কাজে যাই বা রান্না করতে যাই, তো এসে সবকিছু আমার আবার গুছাতে হয়। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।